ভারত মহাসাগরের বুকে একটি দ্বীপে রাস্তা বানানোর তারকল মেশিন চলছে। পাশে ঘন জঙ্গল কাটা হচ্ছে। মার্চের শেষে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের ফটোগ্রাফাররা যে ছবি তুলেছেন তাতে দেখা যাচ্ছে গ্রেট নিকোবরের ঘন বনের বুক চিরে রাস্তা এগিয়ে যাচ্ছে। এই বনেই বাস করে শেম্পেন, পৃথিবীর শেষ বিচ্ছিন্ন উপজাতিগুলোর একটি, যাদের সাথে বাইরের দুনিয়ার যোগাযোগ প্রায় নেই। তারা জানে না তাদের বনের নিচে আঁকা হয়ে গেছে ভারতের সবচেয়ে বড় কৌশলগত পরিকল্পনার নকশা। মোদী সরকারের $11 বিলিয়ন গ্রেট নিকোবর প্রকল্প এখন আর কাগজে নেই, বাস্তবে শুরু হয়ে গেছে। দ্বীপটি হংকংয়ের সমান আয়তনের, কিন্তু 1984 সালে ইন্দিরা গান্ধীর পরে কোনো ভারতীয় প্রধানমন্ত্রী এখানে পা দেননি। বন্দর, বিমানবন্দর, বিদ্যুৎ কেন্দ্র, শহর সব মিলিয়ে এই দ্বীপকে ভারত মহাসাগরের সামরিক বাণিজ্যিক কেন্দ্রবিন্দু বানানোর স্বপ্ন দেখছে নয়াদিল্লি। কিন্তু স্বপ্নের মূল্যটা কে দিচ্ছে? ভারতের পরিবেশ মন্ত্রণালয় সংসদে স্বীকার করেছে প্রকল্পের জন্য প্রায় 9,64,000 গাছ কাটতে হবে। বিশ্বে লেদারব্যাক সামুদ্রিক কচ্ছপের অন্যতম বড় প্রজনন ক্ষেত্র এই দ্বীপ, তাও শেষ হবে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা মানুষ নিয়ে। শেম্পেনরা বহু শতাব্দী ধরে এই বনে বাস করছেন। বাইরের কারো সংস্পর্শ নেই, রোগের বিরুদ্ধে শরীরে প্রতিরোধ ক্ষমতাও নেই। 3.5 লাখ নতুন মানুষ এলে তাদের কি হবে? 20 বছরেরও বেশি সময় এই দ্বীপে কাজ করা গবেষক মনীষ চান্দি বলছেন, গুগল আর্থে দেখলেই বোঝা যায় অন্তত 3টি শেম্পেন বসতি প্রকল্পের পথে পড়বে। তারা উচ্ছেদ হবেন, এতে কোনো সন্দেহ নেই। 2024 সালে 39 জন গণহত্যা বিশেষজ্ঞ ভারতের রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে সতর্ক করেছেন এই প্রকল্প শেম্পেনদের জন্য মৃত্যুদণ্ড। ভারতের ভেতরেও ঐক্যমত্য নেই। রাহুল গান্ধী ও কংগ্রেসের নেতৃত্ব সরাসরি প্রকল্পের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। নিকোবারিজ ট্রাইবাল কাউন্সিলের চেয়ারম্যান বার্নাবাস মাঞ্জু বলেছেন, আমরা বনভূমি ধ্বংসের বিরুদ্ধে, আমাদের ভূমি ফেরত চাই। দ্বীপের বাসিন্দারা একাধিক আদালতে মামলা করেছেন। আন্তর্জাতিক সংগঠন সার্ভাইভাল ইন্টারন্যাশনাল দাবি করেছে প্রকল্প বাতিলের, কিন্তু সরকার থামেনি। কারণ তার কাছে যুক্তিটা সরল, চীনকে ঠেকাতে হবে। মালাক্কা প্রণালী থেকে মাত্র 74 কিলোমিটার দূরে এই দ্বীপ। চীনের আমদানি করা 75 থেকে 80% তেল এই পথে যায়। চীনা সাবমেরিন এখনই এই জলে নিয়মিত টহল দেয়। ভারতীয় সেনাবাহিনী এখানে ঘাঁটি গাড়লে প্রতিটি জাহাজ, প্রতিটি সাবমেরিন থাকবে ঘনিষ্ঠ নজরদারিতে। হরমুজ প্রণালীতে ইরান যা করেছে, একটা সরু জলপথ নিয়ন্ত্রণ করে পুরো বিশ্বকে চাপে রাখা, সেই সক্ষমতার স্বপ্নই দেখছে ভারত। ফলে দ্বীপ কাঁপছে দুই বিপরীত শক্তির মাঝে। একদিকে ভারতের ভূরাজনৈতিক উচ্চাভিলাষ, অন্যদিকে শেম্পেনদের হাজার বছরের বন। মেশিন চলছে, গাছ পড়ছে। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের কাছে প্রশ্নটা এখন একটাই, চীনের সামরিক চাপ সামলানোর রাস্তা কি বানাতে হবে একটি উপজাতির মৃত্যুর উপর দিয়ে?